আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাকিন তারা গতকাল লিবিয়ার আন্তর্জাতিক জলের সীমা থেকে তারা 110 জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন, যেই এই নৌকাটি লিবিয়ার উপকূল দিয়ে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা এই শরণার্থী উদ্ধার করছে। যে তারা গতকাল যে ভূমধ্যসাগরে আইসেই শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউ ব্রাঞ্চ তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা কাঠের নৌকা থেকে 134 জন শরণার্থী উদ্ধার করেছে। যে কাঠের নৌকাটি ছিল 2 তলা, যে এই কাঠের নৌকাটিতে 134 জন শরণার্থী ছিল। পরে উদ্ধারকারী সংস্থা জিও ব্রাঞ্চ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা 2টি নৌকা থেকে 45 জন শরণার্থী উদ্ধার করেছে। 2টি নৌকা থেকে, যে ছোট ছোট 2টি নৌকা থেকে 45 জন শরণার্থী উদ্ধার হয়েছে ইতালি ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। আপনারা অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত ইতালি ক্যানাব্রিয়া শরণার্থী আসে, আবহাওয়া খারাপ থাকলে বেশি একটা শরণার্থী আসে না ইতালির উপকূলে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক। যে গতকাল লিবিয়ার পুলিশ আর হলো লিবিয়ার সেনাবাহিনী তারা মিলে তারা একটা বাসা থেকে 27 জন শরণার্থী আটক করছিল। 27 জন শরণার্থীর ভিতরে একজন ছিল লিবিয়ার নাগরিক, যেই 27 জন শরণার্থী একটা রুমে ছিল। পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে তারা 27 জন শরণার্থী আটক করছে। যে তারা ইতালি যাওয়ার জন্য এই বাসাটিতে তারা ছিল। পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেয়ে ঘটনাস্থলে তারা এই শরণার্থী আটক করছে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও অনেক বাংলাদেশি আটক। গতকাল লিবিয়ার সাপ্রাতা পুলিশ তারা একটা বাসা থেকে অনেক বাংলাদেশি নাগরিককে আটক করছে। এখন কতজন বাংলাদেশি ছিল সেটা প্রকাশ করা হয় না। যে তারা সন্দেহ করে একটা বাসায় গেছে, পরে যারা দেখে অনেক বাংলাদেশি নাগরিক ছিল, যে তারা গেম দেওয়ার জন্য তারা অপেক্ষা করছিল। পরে লিবিয়ার পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। এখন কতজন ছিল সেটা এখনো প্রকাশ করা হয় নাই। যে আর এই লোকগুলো আটক হয়েছে লিবিয়ার সাপ্রাতা উপকূলের একটা বাসা থেকে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়াতে ইতালিতে পৌঁছায় যায়, বাসায় ফোন দিয়ে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর যদি কেউ ভাই ব্রাদার লিবিয়াতে আটক হয়ে থাকে, এটাও আপনারা কমেন্টে জানাই দিন। আর যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।